শিক্ষাবর্ষের ৪২ দিন পার হলেও এখনও শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দিতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। যথাসময়ে বই না পেয়ে দিশেহারা শিক্ষার্থী ও অভিভাবকরা। এক্ষেত্রে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে আরও কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দিয়েছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। বই না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা দিশেহারা। জানুয়ারি গড়িয়ে চলছে শিক্ষাবর্ষের দ্বিতীয় মাস, এখনও নতুন শ্রেণীর সব বই না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা দিশেহারা। বইয়ের জন্য হাহাকার দূর করতে তাদের আরও অপেক্ষা করার পরামর্শ দিয়েছে সরকার। এবার 40,15,00,000 কপি বই ছাপানোর কথা। 11 ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যার বিবেচনায় অর্ধেক বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো গেছে, তবে সব বিষয়ের বই এখনও তারা হাতে পায়নি। প্রাথমিকের 80% বই শিক্ষার্থীরা হাতে পেয়েছে, আর মাধ্যমিকের 60% বইয়ের অপেক্ষায় আছেন শিক্ষার্থীরা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে সব বই শিক্ষার্থীরা হাতে পাবে বলে পাঠ্য বই মুদ্রণ ও বিতরণ তদারকির দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্তারা আশ্বস্ত করলেও মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা বলছেন এ মাস গড়িয়ে মার্চে গিয়ে বইয়ের অপেক্ষা মিটতে পারে। গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর পাঠ্যক্রম বদলে বই পরিমার্জন করে ছাপার কাজ শুরু করতে সময় লাগায় বছরের শুরুতে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায়নি বলে দাবি এনসিটিবির। উচ্চবিত্ত অভিভাবকরা এনসিটিবির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বইয়ের পিডিএফ প্রিন্ট করে কাজ চালাতে পারলেও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের সেই সুযোগ হয়নি, কারণ শ্রেণীভেদে প্রতি সেট বই প্রিন্ট করতে 4 থেকে 4,500 টাকা খরচ হচ্ছে। আর সব বই হাতে না পাওয়ায় মফস্বল এলাকার স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে বলে জানিয়েছেন শিক্ষকরা, যা ঝরে পড়ার হার বাড়াবে বলে আশঙ্কা তৈরি করছে। শিক্ষাবর্ষের দ্বিতীয় মাসে এসেও সন্তানরা বই না পাওয়ায় দুশ্চিন্তায় অভিভাবকরা। তারা বলছেন বই না পাওয়ায় ওরা পিছিয়ে পড়ছে, বই নেই তাই পড়তে বসতেও চায় না। তাই এনসিটিবির ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ নামিয়ে প্রিন্ট করে নেওয়ার কথা ভাবছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।